এটিও আসলে খুব কঠিন একটি প্রবলেম নয়। আমরা হচ্ছে এখানে যে হর রয়েছে সেটিকে যদি ডিফারেন্সিয়েট করে দেখি কি হয়। ডিফারেন্সিয়েট করলে হবে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে কজ এক্স। তো এখন আমরা যদি এর লবকে কোনোভাবে হর এবং হরের ডিফারেন্সিয়েশন দ্বারা সাজাতে পারি তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে, খুব একটা কঠিন হবে না। তাহলে আর দেখা যাক সেটা করা যায় কিনা। তো আমরা যে কাজটি এখন করতে পারি এই মুহূর্তে সেটি হচ্ছে যে এখন যেহেতু দেখতে পাচ্ছি যে এখানেও এখানে যেহেতু সাইন রয়েছে এবং হরেও সাইন রয়েছে এবং হর ডিফারেন্সিয়েশনও সাইন রয়েছে, তো আমরা দুইবার সাইন যদি আনতে পারি তাহলে একটু হয়তো উপকার হতে পারে। যেন আমরা বাইরে হাতে গুণ করবো এবং উপরে দুইটা সাইন দেবো, দুটো সাইন অফ এক্স, টু টু দি পাওয়ার এক্স প্লাস কোসাইন অফ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এখন ধারক আমরা কীভাবে সাজাতে পারি। আমরা যদি এভাবে লিখতে পারি দেখা যাক কী হয়। আমরা টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখলাম একবার, তারপর হচ্ছে কজ এক্স লিখলাম, মানে আমরা অ্যাকচুয়ালি হরটাকে লিখতেছি এখানে, প্লাস যদি সাইন এক্স লিখি, এবার হচ্ছে আমাদের যদি আমাদের হিসাব মেলাতে হয় তাহলে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স বিয়োগ করতে হবে, কারণ এটা আগে ছিল না। তো কজ এক্সও বিয়োগ করতে হবে, এটিও আগে ছিল না, এবং সাইন এক্স যোগ করতে হবে কারণ সাইন এক্স দুটি ছিল, এখানে দুইটি গুণ ছিল। প্লাস কজ এক্স প্লাস সাইন অফ এক্স এখানে ডিএক্স। এখন দেখার বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটু মাইনাস কমন নেই, তাহলে কিন্তু এখানে যে জিনিসটি রয়েছে সেটাই কিন্তু ডিফারেন্সিয়েশনটি, এই যে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স, টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স, মানে সম্পূর্ণরূপে সেম জিনিসটি। তাহলে কিন্তু আমাদের এখন কাজ হয়ে গেছে অনেকটা। আমরা যদি তাহলে একটু সাজিয়ে লিখি তাহলে এটি হবে হচ্ছে হাফ। এখন এই অংশটি কালার দেই, এই অংশটি এবং এই অংশটি যদি আমরা ভাগ করি তাহলে এখানে হচ্ছে 1 থাকবে, 1 ইন্টু ডিএক্স, এবং পরের অংশটির জন্য যদি আমরা লিখতে চাই তাহলে নিচে যেই জিনিসটি রয়েছে হর, সেটি ডিফারেন্সিয়েশন ওপরে রয়েছে, তো নিচেরটি আমরা ডি দিয়ে লিখতে পারি উপরে, ডি অফ টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স। জাস্ট এটা হচ্ছে প্লেন ফর্মুলা আর কি। এটা হবে হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস হাফ ইন্টু ন্যাচারাল লগ অফ,
যেটা হরে রয়েছে 2 × e⁻x প্লাস cos x প্লাস sin x, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট c। এটি হচ্ছে আমাদের উত্তর।